আপনারা যে ছবিটিকে স্ক্রিনে দেখছেন এটা হচ্ছে ওয়েস্ট ব্যাংক এলাকার, এটি সম্পূর্ণ ধোঁয়ায় ছেয়ে আছে। এখানকার বিল্ডিং সম্পূর্ণ ধ্বংসস্তূপে, গাড়িগুলো জ্বলে একদম ভাঙ্গারি। আর এই সব কিছু করেছে ইসরায়েল, যেখানে ওয়েস্ট ব্যাংক এলাকাটি সম্পূর্ণ ইসরায়েলের কবজাতে আছে। এখানে প্রশ্ন হচ্ছে একটাই, ইসরায়েল এমন টাইপের এলাকাকে কেন শ্মশান বানালো, আর কেনই বা এখানে লাগাতার এয়ার স্ট্রাইক করা হচ্ছে? চলুন সবকিছু বিস্তারিত দেখি। দেখুন, সাল 1948 সালে আরব কান্ট্রি তার ইসরায়েলের মাঝে প্রথম যুদ্ধ হয়। এখন এই এলাকাটি জর্ডানের ক্ষেত্রে ছিল। তারপরে ইসরায়েলের সঙ্গে যখন সমগ্র আরব কান্ট্রির যুদ্ধ হয়, তখন আর যেটিতে আরব কান্ট্রির হার হয়ে যায় তাদের কাছে খুব লজ্জাজনকভাবে, তখন ইসরায়েল এটার উপর নিজেদের কবজাকে করে নেয়। আর পরে থেকে ইসরায়েল এটার উপর নিজেদের অধিকারকে করে। এমনকি ইসরায়েলের ওয়েস্ট ব্যাংকে নিজেদের 130টি বসতিকে স্থাপন করেছে। আর এই ব্যাপারটাই ফিলিস্তিনি কখনো মানতে পারেনি। আর ঠিক এই কারণে ফিলিস্তিনি গভর্নমেন্ট হামাস আর হিজবুল্লাহ আতঙ্কবাদীর সাথে মিলে ওয়েস্ট ব্যাংকে তাদের স্ট্রাকচারকে খাড়া করে, যে বিল্ডিংগুলো ইসরায়েলের খেলাফ রকেটকে ফায়ার করার জন্য ব্যবহার করছিল, যেটিতে ইসরায়েলের অনেক লোকসান হচ্ছিল। আর এই কারণে ইসরায়েল বিরক্ত হয়ে ওয়েস্ট ব্যাংকের এই অবস্থা করে দেয়। খবর অনুসারে সোমবারের দিন ইসরায়েলি এয়ারফোর্স আমেরিকার ফাইটার জেটকে ব্যবহার করে এখানে হামাস জিহাদিগুলো থাকছিল আর উপরে এই স্ট্রাইককে করে। বলতে পারেন যে বিল্ডিং লুকিয়েছিল সেই বিল্ডিংটাকে উড়িয়ে দেয়, যেটিতে ডজনভর জিহাদি মারা যাওয়ার খবর সামনে বেরিয়ে আসে। রিপোর্ট অনুসারে ইসরায়েলি এয়ারফোর্স F-16 ফালকন ফাইটার জেটকে ব্যবহার করে 2000 পাউন্ডের হেভি লেজার বোমকে সেখানে ড্রপ ডাউন করে, যেটাকে আপনারা স্ক্রিনে ছবিতে দেখতে পাচ্ছেন। আর যখন এই হেভি বোমটি নিশানায় গিয়ে পড়ে, সেই বোমটি পুরো বিল্ডিংকেই উড়িয়ে দেয়। বলা হচ্ছে এই বিল্ডিং এ আজওয়াল নামের এক হামাস লিডার লুকিয়ে ছিল, যে নতুন জঙ্গিদের ভড়কিয়ে ইসরায়েলের খেলাফ প্রিপারেশন করছিল। ইসরায়েলকে একটি জোরদার হামলা দিয়ে আরো ধমকানো যায়, কিন্তু এটা সে কি জানে যে তাকে নিশানা করার জন্য ব্যবহার করছিল ইসরায়েল প্রথমেই তাকে নিশানা বানিয়ে নেয়। এই এয়ার স্ট্রাইক আজমলের মৃত্যু হয়, বরং স্ট্রাইকটি এত বিস্ফোরক ছিল যে পুরো মহল্লাটাই কেঁপে ওঠে। হয়তো হতে পারে যে এই স্ট্রাইকের পরে ইসরায়েলে অনেক দেশ আলোচনা করবে, বিশেষ করে আরব কান্ট্রি। কিন্তু নেতানিয়াহুর বক্তব্য এটাই ছিল যে রাষ্ট্রের হিতে সর্বোপরি। তো যদি ইসরায়েলের ক্ষতি করে, তাহলে ইসরায়েল তার 10 গুণ ক্ষতি করবে। আর আমি ইসরায়েলের এই সিদ্ধান্তে সম্পূর্ণ সহমত করি, কেননা ইসরায়েল কোনো ভালো মানুষকে জেনে শুনে আর মারছে না। বন্ধুরা, আপনারাই বলুন, আপনারা কার ফেভারে আছেন, ইসরায়েল না ফিলিস্তিনি? নিচে কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত লিখে জানান।